একজন মুসলিম। বোন, আপনার কি কোনো প্রশ্ন আছে? আমার মা বলেন যে জান্নাতে মুসলিমদের মতে পুরুষরা ৭২ জন নারী পায় হুর। হুর? হুর। কিন্তু খ্রিস্টান ধর্মে আমরা আমাদের পরিবারের সাথে স্বর্গে যাই। আর আমি জানতে চাই মুসলিম ধর্মে নারীদের জন্য জান্নাত কেমন। বোন বললেন যে বাবা ছিলেন একজন মুসলিম, মা একজন খ্রিস্টান। আপনার মা আপনাকে বড় করেছেন, ঠিক? হ্যাঁ। তো আপনি কি আপনার বাবার সাথে যোগাযোগ রাখেন নাকি রাখেন না? বাবার সাথে যোগাযোগ রাখেন নাকি রাখেন না? আমার মা। তার মানে আপনি আপনার মায়ের সাথে থাকেন, বাবার সাথে নয়। না। বোন বললেন যে বাবা ছিলেন একজন মুসলিম, মা একজন খ্রিস্টান, কিন্তু মা তাকে বড় করেছেন, তিনি মায়ের সাথে বেশি থাকেন এবং মা তাকে খ্রিস্টান বানিয়েছেন। তাই এখন তিনি বিভ্রান্ত। মা বলেছেন যে মুসলিমরা জান্নাতে গেলে তারা ৭২ জন হুর পায়, পুরুষরা ৭২ জন নারী পায়। নারীরা কি পাবে? হ্যাঁ। তো আপনার প্রথম প্রশ্ন অনুযায়ী আমি আপনার দ্বিতীয় প্রশ্নের উত্তর আগে দিচ্ছি এবং তারপর আপনার প্রথম প্রশ্নে ফিরে আসব। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, পুরুষরা জান্নাতে গেলে তারা ৭২ জন হুর পাবে, তাহলে নারীরা কি পাবে? হ্যাঁ। এই একই প্রশ্ন হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহাকেও করা হয়েছিল, যিনি নবীর স্ত্রী। তখন নবীর স্ত্রী উত্তর দিয়েছিলেন যে নারীরা তাই পাবে যা তাদের অন্তর কখনো কামনা করেনি, যা তাদের চোখ কখনো দেখেনি, যা তাদের কান কখনো শোনেনি। তার মানে ইনশাআল্লাহ আপনারা সমপরিমাণ কিছু পাবেন যা আপনাদের অন্তর কখনো কামনা করেনি, যা আপনাদের চোখ কখনো দেখেনি, যা তাদের কান কখনো শোনেনি। তাই ইনশাআল্লাহ যদি আপনি জান্নাতে যান, আপনি ভালো কিছুই পাবেন, যা পেয়ে ইনশাআল্লাহ আপনি সন্তুষ্ট হবেন। কিন্তু প্রশ্ন হলো, সবার আগে আপনাকে জান্নাতে প্রবেশ করতে হবে। যদি আপনি জান্নাতে না যান, তবে সেই ভালো জিনিসটি পাবেন না। আর আপনি যে নিয়মের কথা বলছেন যে আপনার মা খ্রিস্টান, বাবা মুসলিম, আপনি বিভ্রান্ত। আমি একটু আগে ভাইকে যে সূত্রটা দিয়েছিলাম সেটা আপনার ক্ষেত্রেও প্রযোজ্য। অন্তত সেটা মানুন যা উভয় ধর্মেই এক। উভয় ধর্মগ্রন্থ কোরআন এবং বাইবেলে যা কমন, অন্তত সেটা মেনে চলুন। বাইবেলের কোথাও বলা নেই যে যিশু ঈশ্বর। বোন, আপনি কি বিশ্বাস করেন যিশু ঈশ্বর? না। খুব ভালো, কারণ বাইবেলের কোথাও বলা নেই, সম্পূর্ণ বাইবেলে একটিও পরিষ্কার বাক্য নেই যেখানে যীশু খ্রিস্ট আলাইহিস সালাম নিজে বলেছেন যে আমি ঈশ্বর বা আমার উপাসনা করো। আমরা বিশ্বাস করি ইসলাম হলো একমাত্র অখ্রিস্টান ধর্ম যা যীশু খ্রিস্ট আলাইহিস সালামের উপর বিশ্বাস করাকে ঈমানের অঙ্গ মনে করে। তাই আপনাকে যীশু খ্রিস্ট আলাইহিস সালামে বিশ্বাস করতে হবে, কিন্তু আমরা বিশ্বাস করি তিনি ছিলেন ঈশ্বরের অন্যতম শক্তিশালী একজন রাসূল। বাইবেল বলে ঈশ্বর এক। যীশু খ্রিস্ট আলাইহিস সালাম বলেছিলেন এটি